শিৱসাগৰৰ ঘটনা সন্দৰ্ভত মন্তব্য প্ৰকাশ কৰি আলফা আৰু সালফাক তীক্ষ্ণ সমালোচনা সাংসদ সুস্মিতা দেৱৰ। এটা সম্প্ৰদায়ৰ এজন ব্যক্তিয়ে অপৰাধ কৰিলে গোটেই সম্প্ৰদায়টোক ক্ষমা খুজিবলৈ বাধ্য কৰোৱাটো উচিত হোৱা নাই বুলি উদ্বেগ প্ৰকাশ কৰে সাংসদগৰাকীয়ে। অসমত 400 লোকক হত্যা কৰি মূল খুঁটিলৈ অহা আলফা নেতাসকলে অসমবাসীৰ ওচৰত কিয় ক্ষমা খোজা নাই বুলিও প্ৰশ্ন উত্থাপন কৰে সুস্মিতা দেৱে। সালফা নেতাসকলে যদি ক্ষমা খুজিব নালাগে তেনেহলে এগৰাকী মন্ত্ৰীৰ সন্মুখত মাৰোৱাৰীসকলক ক্ষমা খুজিবলৈ বাধ্য কৰোৱাক লৈও প্ৰশ্ন উত্থাপন কৰিছে তৃণমূলৰ নেত্ৰীগৰাকীয়ে। আলফা স্বাধীনৰ সেনাধ্যক্ষ পৰেশ বৰুৱাক মুখ্যমন্ত্ৰীয়ে ডাঙৰীয়া বুলি সম্বোধন কৰাক লৈও কটাক্ষ কৰে সুস্মিতা দেৱে। নিৰ্বাচনত পৰাজয়ৰ আশংকা দেখিলে ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই হিন্দু মুছলমানৰ ৰাজনীতি আৰম্ভ কৰে বুলিও তাৎপৰ্যপূৰ্ণ মন্তব্য আগবঢ়ায় তৃণমূলৰ সাংসদগৰাকীয়ে। একটা মন্ত্রীর সামনে যদি একটা কমিউনিটিকে বলা হয় আসামের রুল অফ লটা কোন পর্যায়ে গেছে। আজকে আমি জিজ্ঞেস করতে চাই যে মুখ্যমন্ত্রী যখন ফেসবুক লাইভ করেন উনি বলেন পরেশ বড়ুয়া ডাঙ্গরিয়া, এরা কাদের দল? বিজেপি যখন কংগ্রেসে যে একজন নেতা বলেছিল বিন লাদেন জি, ওরা খুব খারাপ পেয়েছিল, তো পরেশ বড়ুয়াকে ডাঙ্গরিয়া করে আসামের মুখ্যমন্ত্রী যিনি গৃহমন্ত্রী বলেন, এটার মানে কি? আজকে আমরা দেখেছি আলফা একটা ব্যান্ড অর্গানাইজেশন, আলফার ওরা সারেন্ডার করে যখন সালফা হয় তখন ওদের কি কোনোখানে স্টেজে দাঁড়িয়ে ক্ষমা চাওয়ানো হয়েছে? ওদেরকে কমিউনিটির একজন দোষ করলো সমস্ত কমিউনিটিকে ক্ষমা চাইতে হবে। তবে আমার প্রশ্ন থাকলো ওদের কাছে যারা এই প্রোগ্রামটা করেছেন একটা মন্ত্রীকে সামনে রেখে, যে আলফা 4,500 মানুষ না কত মানুষ যাদের হত্যা হয়েছে এটা অমিত শাহ বলেছেন, ওদেরকে কি কোনোখানে ক্ষমা চাইতে হয়েছে সালফা হওয়ার পরে? আর হেমন্ত বিশ্ব শর্মা টিভিতে পরেশ বড়ুয়া ডাঙ্গরিয়া মানে কি? মানে বিন লাদেন জির মতো